হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি সহজ পদ্ধতিতে সবজি ম্যাগি। এটি তোমরা বাচ্চাদের স্কুলে লাঞ্চ বক্সে দিতে পারো। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে ম্যাগি বানিয়ে দিলে বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো সবজি ম্যাগি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি ফুলকপি, নিয়েছি মটরশুঁটি, গাজর, পালং শাক, বিনস, নিয়েছি বাঁধাকপি, নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি সামান্য কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা স্কিপও করতে পারো। আমি এখানে ম্যাগি নিয়েছি, এটা আমি স্পেন্সার থেকে কিনেছি। তোমরা তোমাদের আশেপাশে যে ম্যাগি পাওয়া যায় সেই ম্যাগি দিয়েই বানাতে পারো। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি দিয়েছি ফুলকপি আর গাজর। ফুলকপি আর গাজর হালকা ভাজা হলে আমি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর দেখো আমার সবজিগুলো 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। প্রথমে আমি পালং শাক দিইনি, শেষে পালং শাকটা ব্যবহার করছি। পালং শাক দিয়ে হালকা নেড়ে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে সবাই ম্যাগি খেতে খুব ভালোবাসি আমরা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি জল। ম্যাগিতে আমি যতটা পরিমাণ জল রাখবো সেই অনুযায়ী দিয়ে দিয়েছি জল। এবার ম্যাগির প্যাকেটটা কেটে দেখো আমার ম্যাগির প্যাকেটে 4টে করে ম্যাগি থাকে আর 4টে মশলার সাথে আরেকটা মশলা দিয়েছে স্পাইসি মশলা। যেহেতু বাড়িতে বাচ্চারা খাবে তাই জন্য আমি স্পাইসি মশলাটা ব্যবহার করলাম না। এবার ম্যাগিটাকে আমি একটু হাতের সাহায্যে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। ম্যাগি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা, অর্থাৎ ম্যাগি মশলা। সমস্ত ম্যাগি মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর দেখো আমার ম্যাগি তো ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে। আমার অলমোস্ট ম্যাগিটা কমপ্লিট। তোমরা যেমন পরিমাণ জল রাখতে চাও সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। এবার দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রত্যেকেই স্যুপ ম্যাগি খেতে খুব পছন্দ করে, সেই অনুযায়ী বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারো। শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে বাচ্চাদের স্পেশাল সবজি ম্যাগি। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।